তোমরা কি এই জায়গাটা চিনতে পারছো? কলকাতা থেকে বেশি দূরে না, মাত্র কয়েক ঘন্টার ড্রাইভ। আর তোমরাও পৌঁছে যেতে পারো এমন এক জায়গায় যেটা একদম পারফেক্ট উইকেন্ড এস্কেপ। নদীর বিস্তীর্ণ জল আর চারিদিকে পাহাড়ে ঘেরা, আর তার মাঝখানে দাঁড়িয়ে এক বিশাল ড্যাম। সব মিলিয়ে একদম শান্ত আর সবুজ একটা দুনিয়া। কিন্তু আসল প্রশ্নটা হলো, কোথায় ঠিক এই জায়গাটা? আমরাও প্রথমে জানতাম না, শুধু একটা কিউরিওসিটি আর এক্সাইটমেন্ট নিয়ে একটা উইকেন্ডে বেরিয়ে পড়লাম রোড ট্রিপে। শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল পেছনে, আর সামনে খুলে যাচ্ছিল নতুন একটা জগৎ। রাস্তা যত এগাচ্ছিল দৃশ্যগুলো ততই বদলাচ্ছিল। কংক্রিট থেকে সবুজ, আর ব্যস্ততা থেকে এক গভীর শান্তি। আর সেই ড্রাইভটাই হয়ে উঠেছিল এই জার্নির সবচেয়ে সুন্দরতম অংশ। পাহাড়ে ঘেরা বিশাল জলাধার, নদীর বিস্তীর্ণ জল, আর প্রকৃতির মাঝে সাজানো কটেজ। সেই মুহূর্তটা সত্যি ডিসক্রাইব করা যায় না, শুধু অনুভব করা যায়। এইটাই ম্যাসেঞ্জার ড্যাম অ্যান্ড ইকো কটেজ। একটা জায়গা যেখানে সময় যেন থেমে দাঁড়ায়, আর তুমি নিজেকে হারিয়ে ফেলো এই সুন্দর প্রকৃতির মাঝে। চিনে থাকলে কমেন্টে জানাও, আর পুরো এক্সপিরিয়েন্সটা দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখো উইথ রাইট টার্নকে। গুড মর্নিং। আজকে আমরা নতুন একটা রোড ট্রিপে তোমাদের নিয়ে যাব, আর আমি তোমাদের হোস্ট সৌম্য। আর আজকে আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার। তো এই আমাদের ভদ্রেশ্বর থেকে ম্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার মতো, আর যেতে সময় লাগবে হচ্ছে ওই 5.5 ঘন্টা মতো। তো মাঝখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। তো চলো আর বেশি দেরি না করে আমরা বেরাই, আর তোমরা দেখতে থাকো। আর এই রোড ট্রিপগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই বলো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। এই দিল্লি রোড অ্যাপ্রোচ করলাম, এখান থেকে যাচ্ছি বৈদ্যবাটির দিকে। বৈদ্যবাটি থেকে আমরা সিঙ্গুর ধরবো, সিঙ্গুর থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ধরে সোজা যাব বর্ধমানের দিকে। তো চলো আমরা এখন যেতে থাকি। এখনও ভোরের আলো ফোটেনি, তো এখন ঘড়ির কাঁটা বাজে 5:30। তো চলো আমরা এগোতে থাকি। আমরা মোটামুটি সিঙ্গুর ঢুকে গেছি। এবার আমরা রাইট টার্ন নিয়ে একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পড়ে যাব। এখন ভোরের আলো ফুটে গেছে, ওর জন্য বেশ ভালোই লাগছে। এই যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কানেক্ট করছি আমরা, আর আমার বাঁ দিকে হচ্ছে হোটেল লাবণ্য। আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি আর যাচ্ছি এখন টুয়ার্ডস বর্ধমানের দিকে। আমরা ওখান থেকে সিউড়ি হয়ে ম্যাসেঞ্জার যাব। আমাদের এই জার্নির প্রথম টোল পালসিট টোল প্লাজা। এই তো হয়ে গেল। কি কেস ভাই, ট্যাগ প্রসেস। ঘড়ি কাটায় বাজে 7টা, আর আমরা মোটামুটি শক্তিগড় অ্যাপ্রোচ করছি। এখান থেকে ম্যাসেঞ্জার ড্যাম দেখাচ্ছে 3 ঘন্টা 24 মিনিট মতো, মানে ওই 3.5 ঘন্টা লাগবে। 3.5 ঘন্টা মতো লাগবে। তো আমরা যেহেতু বিফোর টাইমে আছি, যেহেতু এখনও 7টা বাজেনি, তো বিফোর টাইমে আছি, তো সোলাঙ্কি এর মধ্যে কিছু অ্যাডিশন করছে। সেটা হচ্ছে আমরা যাওয়ার পথে আমরা শান্তিনিকেতনের কঙ্কালীতলা আর সোনাঝুরি হাটটা দেখে তারপর ওখান থেকে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবো। তো চলো এখন মোটামুটি শক্তিগড়ে ব্রেকফাস্ট করে নিই, কেন খিদেও পেয়েছে, অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি। শক্তিগড় পৌঁছে গেছি, আর এখানে সব এই ল্যাংচার দোকানগুলো দেখা যাচ্ছে, ল্যাংচা হাব, ল্যাংচা কুটির, তো ল্যাংচা নিকেতন। তো দেখি এখানে কোথাও একটা ব্রেকফাস্ট করার জায়গা যদি পাই, ওখানে ব্রেকফাস্ট করব।
আর এখন আপাতত আমাদের গাড়ির অ্যাভারেজ দিচ্ছে হচ্ছে 22.1। চলে আসলাম বর্ধমান, আর শক্তিগড়ে দাঁড়ানো হলো না। এবার আমরা এই রাস্তাটা ছেড়ে দেবো, NH-19টা ছেড়ে আমরা, বা দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ছেড়ে দিয়ে এবার আমরা চলে যাব। তো এই বাঁ দিক থেকে আমরা নেব ইউ টার্ন, বাঁ দিক নিই। হ্যাঁ বাদে নিতে হবে, নাহলে পরের বৃষ্টি আবার পড়ে যাবে। এই যে ফ্লাইওভারে না উঠে এখানে যেদিকে টোটোটা যাচ্ছে, চিরকুল নাকি, হ্যাঁ চিরকুল জায়গাটা। হ্যাঁ জায়গাটা চিরকুলের দিকে কেটে গেলাম। হ্যাঁ নবাবহাট মোড়। এই যে এই মোড়টা থেকে এবার আমরা চলে যাব বাঁ দিকে। থ্যাংক ইউ গাড়ি রাস্তা দেখানোর জন্য। মানে এই যে সিউড়ি রামপুরহাটের রাস্তাটা ধরে নিলাম, শান্তিনিকেতন বোলপুর 50 কিলোমিটার। ও চলো, এইটা হচ্ছে NH-114। হ্যাঁ তো আমরা এখন NH-114টা ধরে নিলাম। ওই দেখো ট্রেনও যাচ্ছে। ফাইনালি রেলগেটটা খুললো, আর আমরা আবার স্টার্ট দিয়েছি। সামনেটা খুব উঁচু, হ্যাঁ সামনেটা বাম্পার। খুব উঁচু একটা বাম্পার। ওরে বাবা, অদ্ভুত। এই রেলগেটগুলোর আগে খুব উঁচু উঁচু বাম্পার থাকে। যাদের লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি, যাদের খুব অসুবিধা হয় এই উঁচু হ্যাঁ উঁচু এত ওই উঁচু জন্য bumper। অল্টোটা পিছনে সরে তারপরে আবার গেল। হ্যাঁ, আমরা এখন NH-114 ওপর দিয়ে যাচ্ছি, আর এখানে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। এটা ওই STK রোডের মতো লাগছে হ্যাঁ অনেকটা। দারুণ দারুণ, দুদিকে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর লরির ভলিউমটা একটু হ্যাঁ কমছে, লরি বর্জন যেটা দিয়েই বেশ ভালো সুন্দর ব্যাপার। রাস্তা একদম, আর পাশ দিয়ে ধান ক্ষেত গেছে, দারুণ লাগছে দেখতে। আর হালকা ঠান্ডা আছে, বাইরে 19 ডিগ্রি টেম্পারেচার। দেখো এখানে একটা রেস্টুরেন্ট আছে, কোথায়? এখানে ঢুকবে? হ্যাঁ ঢুকে তো খিদে পাচ্ছে, কিন্তু দাঁড়া ডান দিক মারে না, ডান দিকে কিছু নেই তো না। না, আমরা এখানে ঢুকলাম। লাঞ্চ বক্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস। এইখানে আমরা এখন ব্রেকফাস্ট করব, দেখা যাক কি আছে। তো এখানে সুন্দর রাস্তা, বেশ ভালো লাগছে ড্রাইভ করতে, ড্রাইভিংটা কিন্তু এনজয় করছি। পার্কিং এর খুব ভালো, হ্যাঁ বলো কেমন লাগছে? জায়গাটা পার্কিং এর জন্য খুব ভালো। শান্তিনিকেতন এখান থেকে 30 কিলোমিটার, তো পার্কিং এর জন্য জায়গাটা খুব ভালো। আর যারা গাড়ি নিয়ে আসবে এখানটাতে খেতে পারো, যদিও হ্যাঁ। খাবার এখন আমরা খাইনি, জায়গা হিসেবে ভালো। কুকু ব্রেকফাস্ট করছে। আর সোলাঙ্কি কেমন? ভালো ভালো খেতে ভালো। ফার্স্ট কমপ্লিট হয়ে গেল। আর এখানে আলু পরোটাটা নিল 80 টাকা, আর ডিম টোস্টটা নিল 60 টাকা। তো আমাদের মোটামুটি 140 টাকা বিল হলো। ফার্স্ট কমপ্লিট হয়ে গেল, এবার আমরা আবার স্টার্ট দিচ্ছি। এই জায়গাটা ঘুষকরা স্কুল মোড়, আর একটু কনজাস্টেড জায়গাটা। কত ভেড়া যাচ্ছে, সব লোম কেটে দিয়েছে। সব লোম কাটা ভেড়া। এইখানে দেখো চারিদিকে আলুর চাষ হয়েছে প্রচুর। আলু মোটামুটি ওঠার সময় হয়ে আসলো, চারিদিকে দেখছি শুধু আলু চাষ হয়েছে। আর এই যে বড় বড় কোল্ড স্টোরগুলো, কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজগুলো আছে এখানে। বোলপুর এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে, আর সিউড়ি 44 কিলোমিটার, আর সিউড়ি 44 কিলোমিটার, আর তারাপীঠ 70 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো আমরা এখান থেকে একটা ভালো রাস্তায় উঠলাম। হ্যাঁ বেশ ভালো রাস্তা এটা। এবার সিঙ্গেল লেন থেকে এবার ডবল লেন হলো। ডবল লেন না, এটা 4 লেন হাইওয়ে একটা পেলাম। বোলপুর দেখাচ্ছে সিধা,
চলো, এবার রাস্তাটা ভালো হলো, এবার একটু টানা যাবে। সামনের গাড়িটা বোলপুর 10 কিলোমিটার, এটা ইলাম বাজার। ইলাম বাজার হচ্ছে 19 কিলোমিটার, আর সিউড়ি হচ্ছে 42 কিলোমিটার। এখান থেকে বোলপুর দেখাচ্ছে আর 4 কিলোমিটার। ডান দিকে তো আমরা সিউড়ির দিকে যাচ্ছি। ফরচুনার তো এটা মনে হয়। কোন দিকে जाएगा हम लोग? शायद सीधा जाएगा। सीधा ही तो, हाँ सीधा। সিধা সিধা। আমরা অবশেষে চলে আসলাম বোলপুর, আর এখান থেকে আবার আমরা সোনাঝুরি হাট যাব, তারপর একটু কঙ্কালীতলা হয়ে তারপর যাব। হ্যাঁ, এইখানে যে রাস্তা, যাই হোক, আমরা একটুখানি এগিয়ে চলে এসেছিলাম এই মোড়টা, এই একটুখানি ওই 500 মিটার মতো। হ্যাঁ। তো আবার আমরা এখানে ওখানে টান লেখাই করছি। আছে। এখানে অবশ্য লেখাই ছিল, কিন্তু আমরা খেয়াল করিনি। অলমোস্ট চলেই এসছি, আর এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার। ওই 1 কিলোমিটার মতো দেখাচ্ছে। এখানে রাস্তার কিন্তু অবস্থা খুব একটা ভালো না, খুব একটা কি, একদমই ভালো না। মাঝে মাঝেই খানাখন্দ আছে, প্রচন্ড আর এখানে তো গাড়ি, খাবার অপশন প্রচুর, মানে প্রচুর হোটেল, প্রচুর খাবার দোকান, শেষ হচ্ছে না, মানুষ নেই। এটা রাখি। হ্যাঁ, এখানে ওঠাতে সুবিধা হবে। তো আমরা এখন ফাইনালি এসে পৌঁছেছি সোনাঝুরি হাটের পার্কিংয়ে। তো এখান থেকে হাট বললো ওই 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এখানে আমরা গাড়িটা পার্ক করে দিলাম, আর এখানে মোটামুটি পার্কিং চার্জ হচ্ছে 100 টাকা। তো এখানে পার্কিং করে দিয়ে আমরা সামনে যাচ্ছি। এখন ঘড়ি কাটায় 10টা বাজে, আর ফাইনালি আমরা এসে পৌঁছেছি সোনাঝুরি হাট। এই এখানে সব হাট বসছে, দেখো সব গাড়ি গাড়ি করে এসছে, সব জিনিসপত্র নিয়ে আসছে, এসে হাটটা বসাচ্ছে। এখনও সব বেশিরভাগই দোকান মোটামুটি ওপেন হয়ে গেছে। আর এই যে পুকু সোনাঝুরি হাটে, কেউ এখানে মাটিগুলো দেখ কেমন লাল, দেখেছিস? আর এখানে এসে তো সোলাঙ্কিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না পুকু? তোর মাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে যাচ্ছে কে জানে, কোন দোকান। ফাইনালি সোলাঙ্কিকে খুঁজে পাওয়া যাচ্ছে, পুকুর জন্য দেখা হচ্ছে। পুকু তোর জন্য দেখছে। এই ইয়েলোটা ভালো, ইয়েলোটা বড় হবে তো। দেখো না না না, বড় হবে না। ঠিক দিয়েছে। চলো সোনামালা দিয়ে একটু বসি। এই কমফোর্টেবল। হ্যালো। বাড়ি দত্ত মিত্র সাহা। ছোট
ভৌমিক এইটা বানাচ্ছি। এখানে বিক্রি হয়। তো আমরা সোনাঝুরি হাট ঘুরে দেখছি, প্রচুর দোকান এখানে, প্রচুর জায়গা ধরে প্রচুর দোকান। আর এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, নানা রকম, অনেক রকম। আর এখানে দুটো জিনিস আমরা কিনেছি, একটা পুকুর জন্য একটা জামা কেনা হলো, আর একটা হচ্ছে এই নেম প্লেটগুলো দেখালাম, ওই নেম প্লেটগুলো পুকু কিনেছে, তাই তো পুকু? আর এখানে অনেক রকম জিনিস আছে, পুরো মেলাটা মানে হাটটা ঘুরতে প্রচুর সময় লাগবে। তো অনেক রকম জামা কাপড়, বিভিন্ন রকম, প্রচুর বড়, অনেক সময় নিয়ে দেখতে হবে। তো আমাদের হাতে যেহেতু সময় কম, তো সেহেতু আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। সোলাঙ্কি একটা ব্যাগও কিনে ফেললো, ব্যাগ কিনে ওটার মধ্যে জিনিসপত্রগুলো ভরেও নেওয়া হলো। এখানে প্রচুর দোকান, দেখো প্রচুর হাট বসেছে। এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে, আখের রস বিক্রি হচ্ছে। হ্যাঁ দেখো, হ্যাঁ অনেক টাইম দিয়ে ঘুরতে হবে সারা দিন, তাহলে হ্যাঁ। সোনাঝুরি হাট দেখা কমপ্লিট, কেন এখন 10:30 বাজে, এরপরে আমাদের অনেকটা পথ যেতে হবে। এবার আমরা যাচ্ছি কঙ্কালীতলায়। এখানে যে পার্কিং আছে সেই পার্কিংয়ে কিন্তু 100 টাকা করে নিল। 100 টাকা যতক্ষণ খুশি তোমরা রাখতে পারবে, পুরো দিনটা, ফুল ডে। তো ফুল ডের জন্য 100 টাকা, বড় পার্কিং আছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই সোনাঝুরি হাটে আসতে গেলে পুরো দিন লাগবে, কেন এত দোকান আছে, ঘুরে ঘুরে কিনতে গেলে প্রচুর সময় লাগবে। তো যাই হোক, পুকুর জন্য 3টে জিনিস কেনা হয়েছে। বাঁদিকে হচ্ছে সোনাঝুরি হাট, আর আমরা সোনাঝুরি হাটকে ফেলে এবার যাচ্ছি কঙ্কালীতলার দিকে। ব্রিজ আছে, সরু ব্রিজ, বাবা খুবই ন্যারো ব্রিজ। সর্বনাশ, নিচেটা অনেকটা কিন্তু কি সরু গো। সোজা চলে যাব কঙ্কালীতলার দিকে। রাস্তাটা একটু চওড়া হলো। সোনাঝুরির হাটের রাস্তাটা কিন্তু খুবই সরু ছিল। মানে দুটো বড় গাড়ি যেতে গেলে একটা গাড়িকে দাঁড়াতে হচ্ছে। এই প্রান্তিক স্টেশন, একদম স্টেশনের গা দিয়েই যাচ্ছি। আবার লাইন ক্রস করতে হবে নাকি? গেট পড়েছে, ওই জন্যই লাল। রেলওয়ে লেভেল ক্রসিং বাঁ দিকে, আমরা বাঁ দিকে নিচ্ছি। আর একটু চওড়া হলো বাবা। বাবা রাস্তাটা খুব সরু। আর এখানে দেখি কোথায় পার্কিং করি। ভিতরে আছে কং ক উনস্বর কং, এটা পরে নেবো ভাই। না না না, এই গেট পে টিভি ছিল না, ঘুরে অন্য রাস্তাটা। পার্কিং বলে লেখা আছে, কোথায়? এই তো পার্কিং এ গাড়ি লাগাই। আমরা গাড়িটা পার্কিং করে দিলাম, পার্কিং চার্জ নিল 20 টাকা। আর এই যে কঙ্কালীতলার দেখো, এখানে পলাশ ফুটে আছে, আর এদিকে প্রচুর ফুলের দোকান, আর এইদিকে হচ্ছে কঙ্কালীতলার মায়ের মন্দির। আমরা এখন কঙ্কালীতলা গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর পেছনেই মন্দির। আর এখানে প্রচুর দোকান আছে পুজো দেওয়ার। আজকে যেহেতু শনিবার, সেহেতু প্রচুর ভক্তের ভিড় এখানে কিন্তু আছে। শনিবার আজকে।
হতো। হ্যাঁ, আর তারপরে এখানেও কিন্তু প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে ভালো। আর এদিকে মায়ের ওখানে প্রচুর লাইন পড়েছে। চলো, কঙ্কালীতলা আমাদের ঘোরা হয়ে গেল। আজকে প্রচুর লাইন, নাহলে পুজোও দেওয়া যেত। যেহেতু শনিবার, এবার এখান থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি। এই রাস্তাটাই হ্যাঁ, রাইট সাইডে। রাইট সাইডে। এই যে সিধু আর কানু। কোথায়? বনডাঙ্গা। বনডাঙ্গা। জল কিনতে হবে না? দেখো কোপাই নদী। ওইটা ট্রেন লাইন মনে হচ্ছে। হ্যাঁ, কোপাই নদীর ব্রিজ আমরা পার হচ্ছি। মহিষখাল। আমরা যাচ্ছি এখন ম্যাসেঞ্জারের দিকে। আর এখান থেকে মোটামুটি ম্যাসেঞ্জার দেখাচ্ছে 57 কিলোমিটার বাকি। আর এই রাস্তা খুব সুন্দর, কিন্তু রাস্তায় প্রচুর বাম্পার। আর খুব টার্নিং। হ্যাঁ, খুব টার্নিং, বাম্পার, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো। এই দেখো গাড়িটা খারাপ হয়ে গেছে গো। এ বাবা, রাস্তার মাঝখানে? হ্যাঁ, রাস্তার মাঝখানেই খারাপ হয়ে গেছে। আমরা এখন ম্যাসেঞ্জারের পথে। আমরা অলরেডি অনলাইন বুক করে রেখেছি ম্যাসেঞ্জার ইকো কটেজ। অনলাইনেই বুক করেছি ওয়েবসাইট থেকে। তো এখন আমরা শান্তিনিকেতন কিছু স্পট আমরা দেখলাম, সোনাঝুরি হাট আর কঙ্কালীতলা। তো তোমরা যারা প্ল্যান করবে তারা শুক্রবার দিন স্টার্ট করবে, আর অন্তত শান্তিনিকেতনে একদিন তোমরা এসে স্টে করবে, এবং পরের দিন তোমরা ইকো রিসর্টে সকালবেলা ইকো রিসর্টের দিকে চলে যাবে, তাহলে সুবিধা হবে। সিউড়ি। তো আমরা এখন এইখান থেকে বাঁ দিক নিয়ে নেব সিউড়ির দিকে। তো ওই সিউড়ির দিকে টার্ন নিচ্ছি। বাবা, এখানে বাম্পার নেই তো? বাম্পার আছে। ও গাড়িটা যদি পিছনে গড়া। আমার গাড়ি করাবো, ওর গাড়ি করাবো না। ওরটা নিচে, আমারটা উপরে আছে বাম্পারের উপর। জল জিরাটা আর একটা কিনতে পারতে, কি ভালো খেতে ছিল। হ্যালো হ্যালো হ্যালো। সোজা যাবে বাজারে। আমরা ডান বাঁ দিকে যাবো, আমি লেফটে যাবো। ফাঁকা থাকবে। তো এই যে সিউড়ির দিকে আমরা টার্ন নিলাম। ওটা তার মানে সিউড়ি স্টেশন। আর বা এটা আসছে। এখানটা বেশ কনজাস্টেড। এটা স্টেশন এরিয়া মনে হচ্ছে আমার। এখান থেকে আমাদের সোজা যেতে হবে। আমরা এখন যাচ্ছি সিউড়ির দিকে। তো এখান থেকে সিউড়ি মোটামুটি ওই 14-15 কিলোমিটার মতো বাকি। আর এখানে রাস্তাটা আপাতত খুব ভালোই পাচ্ছি, কিন্তু সিঙ্গেল লেন রাস্তা। আর এমনি রাস্তার কন্ডিশন খুব ভালো, খারাপ না, খুবই ভালো। সারফেস খুব ভালো। সারফেস খুব ভালো, কোনো রকম জার্কিং হচ্ছে না। তো চলো এগোতে থাকি। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে হচ্ছে 45 কিলোমিটার। আমরা মোটামুটি সিউড়ি চলে এসেছি। রক্স। এখান থেকে ম্যাসেঞ্জার দেখাচ্ছে 38 কিলোমিটার। তো চলো এগোতে থাকি। আর সময় দেখাচ্ছে ওই 1 ঘন্টা মতো লাগবে। আমার মনে হয় 1 ঘন্টার চেয়ে একটু কমই লাগবে। আমারও তাই মনে হচ্ছে। ওই জন্যই এই যে সিউড়ি বাস স্ট্যান্ড, তাই জন্য এখানটায় ভালোই লোকজন আছে। এই যে সিউড়ি বাস স্ট্যান্ড। ডান দিকে একটা বাস
এসপি মোড় থেকে আমরা বাদিক চলে গেলাম। এবারে সবুজ। এবারে আর কোনো চাপ নেই, এখান থেকে রাস্তা ভালো ম্যাসেঞ্জারের দিকে। তো আমরা এখন বেঙ্গল ছেড়ে ঢুকে গেলাম ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে তেলের দাম কম। হ্যাঁ কিনে না আর। হ্যাঁ তেল তো এই বাবা কি হলো? ব্যাগ গেড়ে দিয়ে দিচ্ছিল। হ্যাঁ তো আমরা এখন তেল ভরাচ্ছি ঝাড়খণ্ডের জাস্ট ঢুকেই। আর এখানে তেলের রেট 98 টাকা 66 পয়সা। 2000 টাকার তেল ভরালাম আর 20 লিটার 2.7 হবে। ময়ূরাক্ষী নদীর ব্রিজটার ঠিক আগে একটা পেট্রোল পাম্প পড়লো, সেখানে আমরা তেল ভরিয়ে নিলাম 2000 টাকার। এখানে 98 রুপিস করে। আর এই যে ময়ূরাক্ষী নদীর ব্রিজ আমরা পার হচ্ছি। বেশ চওড়া নদী, কিন্তু জল নেই এক ফোঁটা, জল খুব কম, জল খুব কম আছে। এখন এই সময় তো আস্তে আস্তে জল শুকিয়ে যাবে, তার কারণ এখন তো গরমকাল পড়ছে, শীতকাল শেষে না। মানে প্যাসেঞ্জার ঢোকার ঠিক 10 কিলোমিটার আগে থেকে রাস্তাটা দারুণ হয়ে গেল। আর এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাও খুব সুন্দর লাগছে। দূরে হালকা পাহাড় দেখা যাচ্ছে আর রাস্তার কন্ডিশনও ভালো, খুব দারুণ লাগছে এইখানটায় ড্রাইভ করে। ম্যাসেঞ্জার এখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে, বোর্ডে দেখালো। দেখো ছোলা বিক্রি হচ্ছে, ছোলা। কোথায়? সেই গাছ ছবের? হ্যাঁ ও সে আমরা পুরুলিয়া থেকে ফেরার সময় একবার খেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। মিনিট হয়ে গেল। ওয়েলকাম টু ম্যাসেঞ্জার। আমরা ম্যাসেঞ্জারে ফাইনালি চলে আসলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2টো। ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম। আর পাহাড়ে চলছি নাকি? হ্যাঁ পাহাড়ে পাহাড়ি তো এটা, দেখ সাইডে দেখ। ম্যাসেঞ্জার ড্যাম। আর এই দেখো এইখানে সব গাড়িগুলো রাখা। আর এখানে প্রচুর দোকান আছে, ফুচকাও আছে। আর প্রচুর গাড়ি দোকান সব এখানে আছে। এই দেখো প্রচুর লোকও আছে, ঘুরতে এসছে। বোটিং ক্লাব। জায়গাটা কিন্তু খুব সুন্দর। ওই মুকুটমণিপুরের মতোই, হ্যাঁ একই টাইপের। একই টাইপের, একটু হালকা হালকা পাহাড় আর দারুণ লাগছে। এইটাই টাইম আসার। হ্যাঁ এই সময় আসলে বেশ ভালো লাগে। না বর্ষাকালে আসলেও ভালো লাগবে। এই দেখো পাহাড়। উড়ি বাবা। ওরে বাবা, লরিটা যা গাড়িটা উঠলো, উঠলো না? না, ওখানে অনেকটা উঁচু কিন্তু। ওই নামার আছে অনেকটা। হ্যাঁ অনেকটা কিন্তু নিচু। হ্যাঁ অনেকটা উঁচু গো ওটা। এই যে এখান থেকে এবার লেফট টার্ন নিতে হবে আমাদের। হ্যাঁ কিছু নামার জায়গা আছে না? এই যে ইকো কটেজ লেখা আছে, এখান থেকে আমাদের লেফটে নিয়ে নিতে হবে। ইকো কটেজ, চলো আমরা ইকো কটেজের দিকে। উড়ি বাবা। আরে সাবাস। এই রে, জলে আবার এখানে ঘোরাবে কি করে গাড়ি? সামনে জায়গা আছে, এই এখানেও জায়গা আছে। যদি এটা না হয় এখানে ঘোরাতে হবে। যে ইকো কটেজের দিকে আমরা অলমোস্ট চলেই এসেছি। বাঁদিকে।
এইটা এই যে ইকো কটেজের গেটে আমরা পৌঁছে গেছি। ইকো কটেজে এখন বুকিং না থাকলে ঢুকতে দেয় না, ঢুকতে দেবে না। মানে প্রিভিয়াস বুকিং চাই। এখানে বুকিংয়ের রিসিপ্টটা রাখতে হতো কাছে, আমরা মেলে ছিল বলে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এখানে কল করে বললো তো অসুবিধা নেই, তোমরা ওদেরকে কল করে ওরা চেক করে নিতে পারে, ওটা হ্যাঁ। এমন কিছু চাপের ব্যাপার নয়। তো এটা কোথায়? ওই তো, এই যে ইকো কটেজ, ওহ দারুণ জায়গা। আর জায়গাটা খুব ভালো। বাবা, দুটো গেট, এটা রেস্ট্রিক্টেড এরিয়া না কি গো এটা? এটা গভর্নমেন্টের তো। এটা পেলে কি করে? হ্যাঁ দেখো এইদিকে দেখাও, হ্যাঁ এদিকে তো দেখছি, এইখানটাও তো ভালো। দারুণ ইকো কটেজ। যদি এখানে সাইকেলটা নিয়ে আসতাম। হ্যাঁ বাহ, এখানে আলো জ্বলবে সন্ধ্যাবেলা। ফাইনালি আমরা ইকো কটেজে চলে আসলাম। আর এই যে এইখানে বিশাল পার্কিং, এখানে আমাদের গাড়িটা থাকলো। আর এই যে পুকুর যাচ্ছে এখানে, দেখো কি সুন্দর জায়গাটা, একদম এসেই একদম খুব দারুণ লাগলো। আর এখান থেকে ভিউ তো দারুণ, অসাধারণ। আমরা যাচ্ছি ওই রিসেপশানে, ওইটা হচ্ছে রিসেপশান, আর ওইদিকে বোট চলছে। কি দারুণ লাগছে জায়গাটা, সত্যি অসাধারণ করেছে। ইকো কটেজে এখানে এসে দারুণ লাগছে, দারুণ জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। আর এই কটেজগুলো খুব সুন্দর লাগছে। আর তো ওই সামনের দিকে বোটিং হচ্ছে, তো আমরা বিকালবেলা বোটিং করব। আর এই যে পুকুর, এইটা হচ্ছে ইকো কটেজের রিসেপশন। আর এই যে আমরা এন্ট্রি করছি, আর এই যে পুকুর বদমাইশি করছে। হ্যাঁ দেখো কি সুন্দর কটেজগুলো, খুব সুন্দর, অসাধারণ জায়গা। বর্ষাকালে আরও ভালো লাগবে আসলে। এইটা হচ্ছে আমাদের রুমের বাইরে থেকে ভিউ। আর ওই দেখো স্পিড বোটগুলো ওখানে আসছে। আর এটা হচ্ছে 313। আর ওই দিকের কটেজগুলো বেশি ভালো, কিন্তু ওগুলো বুকিং পাওয়া খুব চাপের। আমরা পাইনি বুকিং, তাই জন্য আমরা এটাই বুক করেছি। এটা খুব সুন্দর, ছোটোর মধ্যে ভালো। এই যে সোলাঙ্কি রুমটা দেখিয়ে দিই, এখানে বড় একটা আয়না আছে, এখানে এসি, এখানে পাখাও আছে। আর এটা হচ্ছে বেড, ডবল বেডরুম, যথেষ্ট বড়, তিনজনে আরামসে হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের রুমের ভিউ। আর রুম, এখানে বসার দুটো জায়গাও দিয়েছে, ওখানে একটা ছোট টেবিল মতোও আছে। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে রুম থেকে বেরিয়েই হচ্ছে এই ভিউটা। হ্যাঁ, এটা হচ্ছে বেরিয়েই সবচেয়ে প্লাস পয়েন্ট। যদিও বেরিয়েই দারুণ ভিউ। যদিও এটা স্ট্যান্ডার্ড রুম, এটা প্রিমিয়াম লাক্সারি রুমটা নয়, তার না পাইনি আমরা। হ্যাঁ পেলে ওটা ওইগুলো বুক করতাম যেগুলো প্রিমিয়াম লাক্সারি রুম। হ্যাঁ। তো স্ট্যান্ডার্ড রুম পেয়েও আমাদের লাভ হয়েছে কি, ড্যামের পাশের রুমটাই আমাদের হ্যাঁ। লাক্সারি রুমগুলো থেকেও কাছে। এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 2:45। আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে।
তো আমরা আস্তে আস্তেই লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম। আর ওইটা হচ্ছে রিসেপশন কাম ওখানেই ডাইনিং। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। আর এইখানে দেখো পুকু হ্যালো। ভিউ এনজয় করছে, এখানে দারুণ লাগছে। আর ওখান থেকে বোটগুলো আসছে, স্পিড বোটগুলো নিয়ে এখানে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে আবার চলে যাচ্ছে। আর এই দেখো এখান থেকে কি অসাধারণ লাগছে জায়গাটা। হেবি সুন্দর জায়গা, দারুণ লাগছে ঘুরতে। আর এইখানটা আমাদের পার্কিং এর এখানে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি বোটিং করতে, বোট করবো। আর এই দেখো টিকিটটা কেটে নিলাম। এখানে বিভিন্ন রকম রাইড আছে, 2টো স্পট 3টে স্পট। যেমন তো সব আমরা জায়গায় থাকে। হ্যাঁ আমরা 3টে স্পটটা নিলাম। আর এখন মানে 3টেই স্পট আছে, আমরা সবগুলোই নিলাম। সবগুলোই নিলাম এবং আমরা যাবো এখন বোটে। চলো এই জেটির ওপর দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, চলো। লাইফ জ্যাকেট পরে নিয়েছি তিনজনে, স্টার্ট হবে। এইটা আমাদের বোট, এই পেছনে দারুণ মজা লাগছে পুকুর। প্যাডেলিং বোট আমার পছন্দ হয়। প্যাডেলিং বোট এখন চলবে না, এখন এমনি বোটই চলবে। তো আমাদের বোটের তেল শেষ হয়ে গেছে, তেল ভরতে যাচ্ছে তেল। কেমন লাগলো বল? খুবই 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 কেমন গেল টাঙ্কি? আর এই যে পুকু পাথরের ওপর বসে আছে, দারুণ লাগছে জায়গাটা। ওই পাথরটা না, এইটাই বড়। আমরা দারুণ এনজয় করলাম বোটিংটা, বিশেষ করে বোটিংটা তো দারুণ লেগেছে। আর এখানে দেখো কটেজগুলো। তো এই কটেজগুলো আগে থেকে বুক হয়ে যায়, তো তোমরা অনেক দিন আগে থেকে ট্রাই করবে যাতে এই কটেজগুলো পাও। আর এগুলো সবই ওয়াটার ফেসিং। আমাদেরটা ওয়াটার ফেসিং। হ্যাঁ সবগুলোই ওয়াটার ফেসিং। তো কেমন লাগলো বোট? দারুণ এনজয় করলাম, নাগরদোলা বোট একদম দারুণ এনজয় করলাম। ওই 2টো রাউন্ড দিল, দারুণ অসাধারণ। আর এইদিকে আমাদের পুকু চলে গেল ইয়েতে এক্সারসাইজ করতে। তো চলো আমরা ওই দিক থেকে যাই ঘুরে। ঘাসগুলো খুব সুন্দর, হ্যাঁ। কালকে সকালে হাঁটবে খালি পায়ে, 4টার সময় উঠে এটা 10 রাউন্ড মারবে। গাছগুলোর উপর দিয়ে হাঁটলে গাছ খারাপ হয়ে যায়। কি সুন্দর। ওই যে পুকু যাচ্ছে, পুকু ওই দিকে চলে গেছে। গুড মর্নিং ফ্রম ম্যাসেঞ্জার। তো কালকে আমরা এসেছিলাম এখানে ম্যাসেঞ্জার ইকো রিসর্ট। তো এখানে তো খুবই ভালো লাগলো। এখানে কালকে ইভিনিংয়ে আমরা বোট রাইডটা একদম দারুণ এক্সপিরিয়েন্স হলো একটা নতুন। আর এখানে খাওয়া দাওয়াও খুব ভালো। আর ওভারঅল এখানে খুবই সুন্দর, মানে এখানে 1-2 দিন থাকার মতো খুবই ভালো জায়গা। আর বাইরের এনভায়রনমেন্টটাও খুব সুন্দর, দেখাচ্ছি দেখো। এই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং। এখানেই আমরা কালকে
দুপুরবেলা লাঞ্চ করলাম। আর এখানে খুব সুন্দর জায়গাটা, ওই যে পুকুর ওখানে জিম করছে, আর এখান থেকে ভিউটা অসাধারণ। প্রত্যেকটা কটেজ থেকেই ভালো সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি উপর দিকে পার্কিং এরিয়ায়, আমাদের গাড়িটা উপরের দিকে আছে। কটেজগুলো অসাধারণ আর প্রত্যেকটাই ওয়াটার ফেসিং। দারুণ জায়গা, এখানে খুব ঘুরে ভালো লাগলো। দারুণ দারুণ, আর খুব ভালো ছবি আসবে। হ্যাঁ খুব ফটোজেনিক জায়গা, যেখানে হ্যাঁ। ছবি তুলছি খুব সুন্দর আসছে। আর এখানে তো খুব সুন্দর আশেপাশে পাশেটা, আর দারুণ। আর এদিকে ভিউটা দেখো তোমরা, দেখাচ্ছি, দেখো কি অসাধারণ ভিউ, মা দারুণ লাগছে। আর এদিক থেকে দেখো এই একটা কটেজ। আর আসো এখানে, আসো এখানে তুলবো। আর আর এই দেখো কি সুন্দর লাগছে এখানটা। দারুণ জায়গা, আর যেখান থেকেই মানে দাঁড়াবে সেখানেই ভালো হ্যাঁ, ছবি যেখান আসছে। থেকে দাঁড়াবো সেখানেই খুব সুন্দর ছবি আসছে। আর পেছনের তো ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ সুন্দর, দারুণ লাগছে দেখতে। আর এই যে একটা পার্কিংয়ের সামনে, আর এই যে এদিক থেকে ওই কটেজগুলো, দারুণ লাগছে। এখান থেকে খুবই সুন্দর লাগছে দেখো। এই যে সোলাঙ্কি, টোটাল ওইদিকে 9টা কটেজ আছে, মানে প্রিমিয়াম রুমের তিনটে করে টোটাল 9টা কটেজ আছে। 9টা। আর ওইদিকে স্ট্যান্ডার্ড রুম আপাতত 3, 3, 6, 3, 9, 3, 12 আর 3, 15। ওই দিকটাতে 15টা আছে। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি ইকো রিসর্ট থেকে।